ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা গুরুত্বপূর্ণ জানি আপনাদের কখনো বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আপনি ভাবছেন যে কোনো একটা সংস দেখতেছেন, বাট সেই সংসের ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, মনে হয় না আপনি সেই সংস ভিডিওতে 10 সেকেন্ড কন্টিনিউ করতে পারবেন। সো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি কোথা থেকে কপিরাইট ফ্রি অডিওগুলো ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন। আবার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন, দেন এ টু জেড সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। তো মেইন টুলসটা এখানে আপনি চাইলে আপনার স্মার্টফোন ব্যবহার করেই দেন এই কাজগুলো করতে পারবেন। তাহলে শুনুন, এত বকবক কেন, শুরু করা যাক, তাই না? কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হচ্ছে, আপনি সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এখান থেকে সার্চ করে দেবেন www.youtube.com, লিখে হলে সার্চ করে দিবেন। এখন দেন ঠিক এই ধরনের ইন্টারফেস আপনাদের মাঝে এখন চলে আসবে। আপনাকে যে কাজটি করতে হচ্ছে, সবার উপরে রাইট সাইডে কর্নারে থ্রি ডট টাচ করে দিবেন। এখান থেকে সবার নিচে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন, এটি ইনেবল করে দিবেন। দেন এখন কিন্তু আমরা অলরেডি পিএসটি কম্পিউটার মোডে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমি চাইলে কম্পিউটারের মতো এই কাজগুলো করতে পারবো। তো এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, চ্যানেল কাস্টমাইজ এখানে একবার টাচ করে দিতে হচ্ছে। এখান থেকে দেখেন সবার নিচে পেয়ে যাবেন ইম্পেল কিবেডা স্টুডিও, টাচ করে দেবেন এখানে। তো এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, দেখেন আপনারা পেয়ে যাবেন সবার লেফট সাইডে অডিওর মতো একটা অপশন, টাচ করে দেবেন এখানে, অর্থাৎ অডিও লোগোটিতে টাচ করে দেবেন। এখন আপনারা হয়তো দেখতে পাবেন যে দেখেন অনেকগুলো মিউজিক চলে আসছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই মিউজিকগুলো আপনার ভিডিওতে ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো ধরনের কপিরাইট প্যারা ছাড়া। তো এখন দেখেন আপনাদের এই মিউজিকগুলো প্লে করে শোনাই দিচ্ছি। দেখেন জাস্ট এখন আমি এই প্লে মতো অপশনে টাচ করে দেবো। যাই হোক, বন্ধ করে দিলাম। এছাড়াও দেখেন অনেকগুলো মিউজিক রয়েছে, আপনাদের একটু প্লে করে দেখাই। দেখেন তো এখন আপনি চাইলে এই মিউজিকগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল দেখেন আমি সর্বপ্রথম ওই মিউজিকটি ডাউনলোড করবো। জাস্ট একবার অডিও প্লে মতো অপশনে টাচ করে দিচ্ছি, দেন একটু সাউন্ডটা কমে দিচ্ছি আর কি। দেখেন এখান থেকে আপনি সবার নিচে একটু স্ক্রল করবেন। হ্যাঁ দেখেন সবার নিচে একটু স্ক্রল করবেন, রাইট সাইড একটু স্ক্রল করবেন, দেখেন পেয়ে যাবেন ডাউনলোডের মতো একটা লোগো। জাস্ট একবার এখানে টাচ করে দেবেন। হ্যাঁ দেখেন এখান থেকে একটু ওয়েট করতে হচ্ছে। তো এখন আসুন এই ভিডিওটি কিভাবে আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন, অর্থাৎ এডিট করবেন আর কি। শুরুতে বলে রাখছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনার ভিডিওতে অ্যাড করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। হ্যাঁ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখলেও চলে আসবে আর কি, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, জাস্ট এখন আপনি নিউ প্রজেক্ট এখানে টাচ করে দিবেন। তো এখন আপনি ভিডিওটি সিলেক্ট করে দিবেন, এখান থেকে কর্নারে পেয়ে যাবেন অ্যাড, টাচ করে দিবেন। এখন দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিওটি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসছে। সো এখন আমি চাইলে এখানে অডিওটি অ্যাড করতে পারবো। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার জন্য পেয়ে যাবেন অডিও, টাচ করে দিবেন। এখান থেকে পুনরায় পেয়ে যাবেন সাউন্ড, টাচ করে দিবেন। পেয়ে যাবেন ফাইলের লোগো, টাচ করে দিবেন। এখান থেকে পুনরায় ডিভাইস, এখন আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন, টাচ করে দিবেন। ও হ্যাঁ, আমাদের নামটাও জানতে হচ্ছে, সেজন্য আপনি চলে যাবেন ফাইলসে। দেখেন আমি চলে যাচ্ছি ফাইলসে, এখান থেকে অডিওটির নামটা জানতে হচ্ছে আর কি। দেখেন কারনা লিখলে চলে আসবে আর কি। দেখেন CARNA, কারনা লিখলে অলরেডি চলে আসছে। দেখেন এই যে মিউজিকটি দেখতে পাচ্ছেন, জাস্ট একবার প্লাস আইকনে টাচ করে দিবেন। এখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমার মিউজিকটি কিন্তু চলে আসছে। ও হ্যাঁ, এখান থেকে আমাকে কেটে নিতে হচ্ছে। দেখেন মিউজিকটি জাস্ট একবার লেয়ারে টাচ করে দিবেন, এখান থেকে একটু মানে কেটে নিতে হচ্ছে মিউজিকটি। দেখেন যেহেতু এখান থেকে মানে শুরু হচ্ছে মিউজিকটি, এখন আপনি অডিও লেয়ারে ক্লিক করে একটু টেনে দিবেন সবার সামনে। এখন আপনাদের একটু প্লে করে দেখায়। দেখেন রিয়েলমি একটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনের নাম হচ্ছে Realme Narzo 70। ও হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড অডিওটি রয়েছে সেটা ভলিউমটা কমে দিতে হচ্ছে। জাস্ট একবার অডিও লেয়ারে টাচ করে দিবেন, এখান থেকে পেয়ে যাবেন ভলিউমটা একবারে 30 অথবা 32 রাখতে পারেন। দেখেন আমি 30 রাখতেছি। Realme Narzo 70X যেটি না ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে 24শে এপ্রিল, বাট বাংলাদেশে তুমি আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাবা। স্মার্টফোনটি বেশ ভালো। তো সবকিছু হয়ে গেলে আমাদের একটি কাজ করতে হচ্ছে। দেখেন ভিডিও পর্যন্ত কেটে নিতে হচ্ছে। জাস্ট আপনি অডিও লেয়ারে এখান থেকে স্প্লিট সেটা অংশটি কেটে দিবেন অডিওটি, তার ফলে আপনার বাড়তি অংশটি কেটে যাবে আর কি। এছাড়া আপনি চাইলে লোগোটি কাটতে পারেন। জাস্ট একবার এডিটিং লোগো এখানে টাচ করে দিবেন, ক্যাপকাটের লোগোটি, তাহলে কেটে যাবে ডিলিট আইকন। সো এখন আপনি চাইলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে এখন খুব সহজে সেভ করতে পারবেন। ও হ্যাঁ, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে হচ্ছে। অবশ্যই আপনি 1080p রেজুলেশনটি সিলেক্ট করে দেবেন। সবকিছু ঠিক থাকলে জাস্ট এখন আপনি এই আইকনে টাচ করে দেবেন, তাহলে আপনার গ্যালারিতে অলরেডি মানে ভিডিওটি সেভ হয়ে যাবে আর কি। এভাবে তাহলে খুব সহজে আপনি আপনার ভিডিওতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। হ্যাঁ, সো ভিউয়ার্স, এর মধ্যে আজকের ভিডিওটি আশা করি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওতে কোনো কিছু জানতে পারেন, শিখতে পারেন, মাস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। হ্যাঁ, তাই তো ভিডিওকে মিস না করতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।